আমি ডেফিনেটলি 100% গ্যারান্টি দিয়ে বলছি, এই ভিডিওটার থাম্বনেলটা দেখার সাথে সাথে যে ক্লিক করেছে এই ভিডিওটাকে, সে একজন লয়াল পারসন এবং সে তার সম্পর্কে নানান টানাপোড়েনে ভুগছে। অর্থাৎ সে লয়াল, কিন্তু তার যে পার্টনার আছে সে লয়াল না। আমি ডেফিনেটলি বলছি তারাই এই ভিডিওটা ক্লিক করেছে। তো আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের এই চ্যানেলে, যেখানে আপনারা প্রতিনিয়ত লাভের ব্যাপারে, অর্থাৎ ভালোবাসার সম্পর্কের ব্যাপারে নানান রকম টিপস পেয়ে থাকেন। তো আজকের আলোচনার টপিক হচ্ছে কারা সম্পর্কে সুখী থাকে, অর্থাৎ কারা সম্পর্কে সুখী থাকে এবং কারা অল্প ডিপ্রেশনে থাকে, একটা সম্পর্ক থেকেও ডিপ্রেশনে থাকে। দেখুন, একটা সম্পর্কে থেকেও তারাই ডিপ্রেশনে থাকে যারা একটা সম্পর্কেই লয়াল। কারণ আপনি তাকে নিয়ে সবসময় ব্যস্ত আছেন, আপনার পার্টনারকে নিয়েই আপনি শুধুমাত্র ব্যস্ত আছেন, অন্য কোনো কিছু নিয়ে আপনি ব্যস্ত নেই। আপনি শুধুমাত্র আপনার সম্পর্কেই লয়াল আছেন। এর জন্য আপনার এত মাথা ব্যথা। সে একটা কাপড় পরবে, একটা ড্রেস পরবে, সেই ড্রেসটা শর্ট না কীরকম লাগছে তাকে, সেটা আপনি ডিসাইড করছেন বা আপনার পার্টনার এটা ডিসাইড করছে। এটাতে আপনি মনে করবেন না যে এটা আপনার পার্টনারের ওভার থিঙ্কিং, বা এটা একদমই ভাববেন না। আপনার সম্পর্ক, আপনার গার্লফ্রেন্ড বা আপনার বয়ফ্রেন্ড, আপনার পার্টনার আপনার দিকে লয়াল আছে, একমাত্র আপনার দিকে ডেডিকেট আছে। এর জন্য সে আপনার ছোট্ট ছোট্ট ব্যাপারগুলো ফলো করছে। আপনি ছোট্ট ব্যাপারগুলো, ছোট্ট আপনি একটা ড্রেস পরছেন, আপনি কোথায় যাচ্ছেন, কার সাথে যাচ্ছেন, এ সম্পূর্ণ ফলো করছে। যেদিন থেকে আপনার বয়ফ্রেন্ড বা আপনার গার্লফ্রেন্ড সব কিছু বলা ছেড়ে দেবে, সেদিন ভাববেন যে সে লয়াল, তার লয়ালিটি গেছে। এমন না যে, দেখুন, আপনি এক জায়গায় যাচ্ছেন, আপনার বয়ফ্রেন্ড বলছে এটা পরবি না, ওটা পরবি না, এর সাথে যাবি না, ওর সাথে যাবি না, আপনি মনে করছেন যে সন্দেহ করছে। এটা কিন্তু সন্দেহ না, এটা কিন্তু তার যে চিন্তা, আপনাকে নিয়ে যে চিন্তা, তার ফলাফল, তার যে দৃষ্টিকোণ, ওটা দেখা যাচ্ছে। এটাতে আপনি বিরক্ত হচ্ছেন হয়তো, কিন্তু আপনি এটা বুঝে থাকুন যে আপনার বয়ফ্রেন্ড বা আপনার গার্লফ্রেন্ড বা আপনার পার্টনার আপনার প্রতি লয়াল আছে। আর যেদিন থেকে সে এগুলো ছেড়ে দিবে, সেদিন থেকে ভাববেন যে সে আর লয়াল নেই আপনার প্রতি আর লয়াল নেই সে আপনার প্রতি। একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে তারাই চিন্তিত যারা একজনের প্রতি আসক্ত। অর্থাৎ প্লে বয়, প্লে গার্ল তো অনেক রয়েছে পৃথিবীতে, অনেক রয়েছে, যাদের কোনো পাত্তাই লাগে না কে কী করছে না করছে, তার পার্টনার কী করছে না করছে, তার পার্টনার কী পড়ছে, তার পার্টনারকে সোসাইটি কী নজরে দেখছে, সে কার সঙ্গে কোথায় যাচ্ছে, কোনো কিচ্ছু নজর দিচ্ছে না, শুধুমাত্র ঘুরে বেড়াচ্ছে। ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা বাজছে সেটা ইগনোর করবেন, কারণ বুঝতেই পারছেন বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো হচ্ছে, তো অনেক গান বাজনা বাজছে, তো ওটা ইগনোর করে চলবেন, চেষ্টা করবেন ইগনোর করার। তো আপনার পার্টনার যদি আপনাকে অনেক রকম রেস্ট্রিকশন দিচ্ছে, এটা করবি না, ওটা করবি না, বুঝে নেবেন সে আপনার প্রতি ডেডিকেট, আপনার প্রতি সে 100% লয়াল। আর যেদিন থেকে সে, যদি আপনার পার্টনার কোনো কিছুতেই কিছু না বলছে, তাহলে ভাববেন যে ওই সম্পর্কের কোনো ভ্যালু নাই, ওই সম্পর্ক যখন তখন নষ্ট হয়ে যেতে পারে। আপনার বয়ফ্রেন্ড কোনো একটা ব্যাপারে নানান রকম গালিগালাজ করছে, তারপরে হচ্ছে নানান রকম রাগারাগি করছে, ভাববেন যে সে আপনার প্রতি লয়াল দেখেই সে আপনার ছোট্ট ব্যাপারগুলোতে তার খারাপ লাগছে। আর যেদিন দেখবেন যে সে এগুলো ছেড়ে দিয়েছে, সেদিন ভাববেন যে সে আপনার প্রতি আর লয়াল নেই। অনেকেই আছে যে এগুলোতে রাগ করে, কিন্তু এগুলোতে রাগ করার কিচ্ছু নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কারণ ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ড পাচ্ছে আর ভিডিওটা বেশি দেরি করতে পারবো না, লং করতে পারবো না। তো এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এই চ্যানেলে সবসময় লাভ রিলেটেড ভিডিও এসে থাকে। তো আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। ভিডিওটা অনেকটা তাড়াতাড়ি করেছি, আর অনেকটা কথাগুলো অনেক কেটে এসেছে, কারণ বুঝতেই পারছেন ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ড, আমার সেরকম স্টুডিও নেই, নতুন একদম চ্যানেল খুলেছি, তো ডেইলি ভিডিও আপলোড করতেই হবে, না হলে একটা ইম্প্যাক্ট খারাপ পড়বে। তাই এই মিউজিকেও আমি ভিডিও করছি। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সকলকে।